উপস্থিত সমস্ত মা ভাই বোনেরা, আমি আপনাদের ভোটে জিতে বিদায় হয়ে এসেছি। আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারে যারা ফর্ম ফিল আপ করেছেন। আমি সমস্ত মায়েদের বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন, উত্তেজিত হবেন না। এই ঘটনাটা নিয়ে আজ 4 দিন ধরে আমরা যখন ক্যালকাটাতে অ্যাসেম্বলিতে ছিলাম, সমস্ত জায়গার প্রবলেম, শুধু আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্ট নয়, পূর্ব মেদিনীপুর পশ্চিম নয়, সমস্ত পশ্চিমবাংলায় একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা এসছে, অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। এই নিয়ে আমাদের অনারেবল চিফ মিনিস্টার সাহেব একটা বক্তব্য দিয়েছেন, বাইক দিয়েছেন। আপনাদের সবাই হাতে স্মার্টফোন আছে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। উনি বলেছেন যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেম সলভ করার জন্য উনি 30 জন টপ লেভেলের আধিকারিকদের নিয়োগ করেছেন এবং কথা দিয়েছেন 10 তারিখের মধ্যে যারা পাওয়ার যোগ্য, ফর্ম ফিল আপে যে ক্রাইটেরিয়া দেওয়া ছিল সেই হিসাবে যাদের পাওয়ার অধিকার আছে সবাই পাবেন, সবাই পাবেন। আমাকে বলতে যাদের আন্ডার প্রসেস আপনারা দেখছেন, এই কথাটার অর্থ আপনাদেরকে কেউ মিসগাইড করছে। আপনারা এই কথার অর্থটা সঠিকভাবে বুঝতে পারেন না। আন্ডার প্রসেস এই কথাটা কেন দেখাচ্ছে? আমাদেরটা ক্যান্সেল। আমি তো একবার পেয়েছি, তাহলে আমাকে আবার ইনকোয়ারি দেখাচ্ছে কেন? শুনুন, তাহলে যোগ্য বলে তো আমাকে টাকা দিয়েছেন, আমাকে এটা বুঝিয়ে দিন। আমি বাংলা বুঝি, আমরা ইংরেজি বুঝিনি, বাংলা মূর্খ মানুষ। আমাকে দেখাচ্ছে রিজেক্ট, তারপরে দেখাচ্ছে এই যে আপনারা শান্ত হয়ে শুনুন। রিজেকশন ব্যাপারটা দেখাচ্ছেন, তারপরে দেখাচ্ছেন প্রসেস। এর মধ্যে ফারাকটা হচ্ছে যে কারণে রিজেকশনটা করেছিলেন, পরবর্তীকালে আপনারা যারা পাননি অথচ পাওয়ার যোগ্যতা বা অধিকার আপনাদের আছে, তাদেরটা ফার্দার প্রসেস করা হচ্ছে যাতে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। পেয়েছি, তবু আবার দেখাচ্ছে রিজেক্ট। এর মধ্যে অনেকগুলো কথা আছে। ধরুন দোকানে হয়তো কোনো ভুল করে দিয়েছে কম্পিউটারে। এছাড়াও ব্যাংকিং প্রবলেম হতে পারে। যদি ব্যাংকে একটা ঢুকেছে, ঠিক আছে, আমার KYC ফাইলটা সাবমিট করতে হয়, আপনারা ব্যাংকের মধ্যে ঢুকে যাবেন। একটু শান্ত হয়ে না, একটু চুপ চুপ দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যদি অ্যাডমিনিস্ট্রেশন আমাদের তরফ থেকে এতটুকু প্রবলেম হয়ে থাকে, আপনাদের সম্মান জানানো হচ্ছে না। তার জন্য আমি আমাদের প্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের রাজ্যের তরফ থেকে আপনাদের কাছে মাফ জানাচ্ছি। আপনারা শান্ত হন। প্রত্যেকে যাদের যোগ্যতা পাওয়ার আছে, যোগ্যতা আছে পাওয়ার, তারা সবাই পাবেন। ইভেন আমাদের মুখ্যমন্ত্রী একথাও বলেছেন, এমনও হতে পারে আমরা যখন সমস্ত ঠিকঠাক করে পেমেন্ট করবো, আমি যে ফোনটা এখানে জমা দিলাম আমার সেই ফোনটা চেক করে দেখাতে হবে আমার কাছে, তারপর আমরা রিজেক্ট করবো। কম্পিউটার দোকানে হয়তো আমার ভুল করেছে, আমি সেটা দেখবো। আমি এখানে জমা দিলাম, টাকা ঢুকছে, আমার সেই ফোনটা আমাকে ঘুরে দেখাতে হবে, তবে ছাড়বো। এখানে এখন জানি না, আমাকে রিজেক্ট করে সেই ফোনটা দেখাতে হবে।
ওই ফর্মেই দেওয়া আছে ওই ফর্মেই দেওয়া আছে। ICDS এ চাকরি করতে সরকারি তারা টাকা পেয়ে গেছে। সরকারি চাকরি করতেছে। লিস্টটা দিন। ICDS এ চাকরি করে সরকারি তারা টাকা পাচ্ছে। সেই লিস্ট পেয়ে গেছে। সেটা পেয়ে গেছে। কি করে তাহলে যোগ্য পরীক্ষা হলো না কেন? তারা পেয়ে গেল। অযোগ্যরা তো পেয়ে গেছে। আমাদের বেলা যোগ্য পরীক্ষা করবে। অযোগ্যরা তো পেয়ে গেল। একটা সবাইকে দিতে হবে। হাই স্কুলের শিক্ষকতা করেন কিনারা বলেন, সেদিন ভলেন্টিয়ার তারা বলেন, আশা কর্মীরা বলেন, যারা রাজমিস্ত্রি হেল্পারি করেন তারা বাতিল গেল। এখানে যোগ্য অযোগ্যের তাহলে কি স্কুল নিয়েছে আমি সেটা একটু বিশ্লেষণ করবো। ICDS এ দিদিভাই তারা পেয়েছে। আর দ্বিতীয় বিষয় মানুষ যাদের কিছু কথা বলার জন্য সেখানে নিগৃহীত হবে মহিলারা, এটা আমরা কোনদিন আশা করি না। কেউ অযোগ্য নয়, যারা ডকুমেন্টসে অযোগ্য, যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে তার বাইরে কেউ পাবে না। চাকরি করলে পাবেন কিন্তু চাকরি করতে এবার এই আমি যে বললাম টেকনিক্যাল প্রবলেমের জন্য তাদের এবং এর পেছনে এর পেছনে যে ঘটনাটা ঘটেছে আপনারা শুনুন। স্যার ওই যে বললেন যে যারা যোগ্য তারা পাবে, প্রমাণপত্র তো আছে, যারা চাকরি হচ্ছে তাদের পয়সা ঢুকে গেল, তাহলে এখন যারা আছে ভিড় মানুষ তাদের কি যোগ্য, এখন যোগ্য দেখলে হবে। সবাইকে দিতে হবে। তারপরে বাচ্চা হবে। যারা পেয়েছে এইবারে সবাইকে দেওয়া তখন আমি 232 নম্বর আসবে আছে তো স্যার তো আছে আসবে। যারা সরকারি দপ্তরে চাকরি করে ওরা টাকা পেয়েছে, তাহলে আমরাও টাকা পাই, তারপরে ইনকারি করবেন, সাধারণ মানুষ টাকা পায়, তারপরে ইনকারি করবেন। আপনি যা বলবেন আমি যা বলবো এটা আমাদের সরকার শুনবে না। সরকারকে শুনতে হবে। সরকার শুনবে কোনটা যে ঘোষণাটা সরকার আগে ছেড়ে দিলে আগে ইনকোয়ারি করার পর তাহলে আগে ইনকোয়ারি আছে। আর দু মাস অপেক্ষা করতে সবাই তারিখ থেকে কত তারিখে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। আর আমরা যদি জানি না আপনি লিখিত দিয়ে যান, আমি বলে আপনাকে লিখিত দিয়ে যেতে হবে সাধারণ মানুষকে ই করার জন্য। আমি লিখিত দেবো। ঠিক আছে, আপনার জ্যোতিপতিরা, হ্যাঁ জ্যোতিপতিরা, আপনি যার জন্য এসছেন হ্যাঁ আমার মায়ের জন্য এসেছি। মায়ের জন্য এসছেন তো 100% আপনার বাড়ি যাচ্ছে মায়ের জন্য আপনার কিন্তু এখানে যে এইসব জিনিস দেখতে হলে মানে মহিলার কাছে হাত দিচ্ছে, এটা আপনি কি বলতে পারেন? তাহলে সাধারণ মানুষ কি বলতে পারে? ভুলে গেছে এই জায়গায় এসে আপনারা ভুল করলেন, সাধারণ মানুষকে টাইম দেবেন। আপনি বলুন। আমি দোকানে করতে বলেছিলাম, আমি দোকানে গিয়ে ভুল করছি, আরো বেশি ভয়, এটা আরো বেশি ভয়, তোমরা পাওনি তোমাদের ঠিক আছে। তাদের অঞ্চল অফিসে গিয়ে ফর্ম নিয়ে আমি লিখিত দিতে হবে একটা। তার আগে আপনাকে লিখিত দিতে হবে যে আপনি উপস্থিত থাকবেন।
ওইখানে এসে এখানে তাদের কাছে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার মাকে নিয়ে আমার বাড়িতে চলে আসেন। আপনি এত উত্তেজিত হচ্ছেন না, আপনাকে কে উত্তেজিত করছে? কেউ করছে আপনাকে? আমি বলছি আমার কাছে সালাম আছে, আপনাকে কেউ না কেউ উত্তেজিত করছে। আপনাদেরকে বারবার বলছি 10 তারিখের মধ্যে যদি না পারেন, আপনারা অঞ্চল অফিসে আসবেন, আমি অঞ্চল অফিসে যাবো বা আমার অফিসে চলে এটা